ফের অভয়াকাণ্ডের ছায়া, কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুনের অভিযোগ। সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ বাবার। ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েকে, খুন করে প্রমাণ লোপাট করা হয়েছে। মেয়ের দেহ বাড়িতে পৌঁছতেই মারাত্মক অভিযোগ বাবার। পুলিশের তদন্তে আস্থা নেই, সিবিআই তদন্তের দাবি পরিবারের। একের পর এক কর্মক্ষেত্রে ধর্ষণ, খুন। বাংলায় কি আদৌ সুরক্ষিত বাংলার মেয়েরা? কি প্ল্যান করে ধর্ষণ এবং মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন করে মেরে দিয়েছে। মেরে রাতের অন্ধকারে আমাকে খবর দেওয়ার আগে, রাত্রি 11টার আগে মোটামুটি প্রমাণ লোপাট করার জন্য শিবম সেবা সদনের যিনি হচ্ছে কর্মরত অফিসে আর বিটম থানার যে শিয়াখালা ওনার ওসির সঙ্গে, উনি যে ভারপ্রাপ্ত ওসি, ওনার সঙ্গে কম্প্রোমাইজ করে দেহ লোপাট করবার জন্য পজিশন করেছিল। গিয়ে দেখলাম ওখানে শুনশান কোনো কিছু নেই। এই মতো অবস্থায় আমার 100% যে ওরা প্রি প্ল্যান করে নারকীয় এবং শারীরিক অত্যাচার নিগ্রহ করে মার্ডার করে কেসকে প্রমাণ লোপাট করবার জন্য এই কাজ করেছিল। প্রথমে বাবাকে ফোন করে বলা হয়েছিল আপনার মেয়ে খুব অসুস্থ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। বলেনি যে গলায় দড়ি দিয়েছে। ওখানে গিয়ে জানতে পারে গলায় দড়ি দিয়েছে। আমরা নার্সিংহোমে ভর্তি করেছিলাম, তারপরে পুলিশ এসে বডিটাকে নিয়ে চলেছে। আমার তো মন বলছে বান্ধবীটা পুরো ঘটনাটা জানে, কারণ আমি যখন ফোন করেছিলাম যেদিন ঘটনাটা ঘটে, পৌনে 7টায় ফোন করেছিলাম। বলছে আমি কি আমার বোন কোথায়, বলছে তোমার বোন এখন ছুটছে। এবারে ও ফোনের কল লিস্ট দেখলে ও কিন্তু ঘুরিয়ে কল করে, সেদিন কোনো ফোনও আসেনি আর কোনো কথা হয়নি সেই দিন। আর বাবাকেও সেই দিনে ফোন করেনি, ও রোজের ফোন করে, কিন্তু সেই দিন বাবাকেও ফোন করেনি। আমার মনে হয় সিবিআই এটাও খুব ভালোভাবে করতে পারে, কিন্তু পুলিশ করতে পারবে না। এই মুহূর্তে সরাসরি চলে যাবো প্রতিনিধি এলিনার কাছে। এলিনা, যখন নার্সের রহস্য মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন, তখন বিস্ফোরক অভিযোগ করছেন বাবা যে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আর অন্যদিকে পুলিশের তদন্তের কোনো রকম ভরসা নেই। কি বলছেন পরিবারের সদস্যরা? একেবারে পায়েল, দেখো এই মুহূর্তে আমি একেবারে এসে পৌঁছেছি সেই মৃত তরুণী নার্সের নন্দীগ্রামের বাড়িতে, এবং যে পরিবার অভিযোগ করছে, বিস্ফোরক অভিযোগ, তাদের মেয়েকে কর্মক্ষেত্রে আবারও ধর্ষণ এবং খুনের অভিযোগ করছেন তার বাবা ও মা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তার বাবা। আমি এই মুহূর্তে একবার চেষ্টা করব তার সঙ্গে যাতে কথা বলা যায়, তিনি কি বলছেন তার সঙ্গে একবার কথা বলার অবশ্যই চেষ্টা করব, যদি তার সঙ্গে কথা বলা সম্ভব হয়। কারণ তারা যে অভিযোগটা করছে সেটা মারাত্মক অভিযোগ, কারণ আরজিকর কাণ্ডের পরে আবারও কিন্তু সেই অভয়া কাণ্ডের মতোই এবার কর্মক্ষেত্রে ধর্ষণ খুনের অভিযোগ। আমি একটু ডাকবো, এখানে রয়েছেন তার বাবা, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। তিনি যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগ তিনি করেছেন যে কর্মক্ষেত্রে তার মেয়ের সঙ্গে কি ঘটনা ঘটেছে। আমি একটু তাকে আনবো। কি ঘটনা ঘটেছিল, কি বলবে? মানসিক এবং শারীরিক নির্যাতন করে আমার মেয়েটাকে মেরে কেসটা লোপাট করবার জন্য রাতের অন্ধকারে লাশটাকে গায়েব করে দিয়েছে, মানে স্থানান্তর করে দিয়েছে। ম্যাম, তাহলে শুরুতে বলি, ডেটটা ঠিকমতো খেয়াল গত দিন একদমই এলিনা, যে অভিযোগ এই মুহূর্তে নার্সের বাবা করছেন, মৃত নার্সের বাবা করছেন, যে নার্সের রহস্য মৃত্যুতে যখন একাধিক প্রশ্ন, তখন বাবা অভিযোগ করছেন ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েকে, খুন করে প্রমাণ লোপাট করা হয়েছে। মেয়ের দেহ বাড়িতে পৌঁছতে মারাত্মক অভিযোগ বাবার। যে ঘটনা আমরা দেখেছিলাম যখন ওই নার্সিংহোমে ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তারপরে পরিবার পৌঁছতেই দেহ সরিয়ে ফেলা হয়। অর্থাৎ পরিবার তখন থেকেই কিন্তু বলে আসছে যে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। কেন পরিবার পৌঁছানোর আগেই দেহ অন্যত্র নিয়ে যাওয়া হলো, সেই প্রশ্নটা তুলে কিন্তু প্রথম থেকেই সরব হয়েছে পরিবার। আমরা দেখেছি ওই মৃত নার্সের মা, তিনি কিন্তু কাঁদতে কাঁদতে বলেছেন যে আমার মেয়েকে খুন করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু এই মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন, কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর এই ক্ষেত্রে কিন্তু আবারও প্রশ্নটা সামনে আসছে যে তাহলে কি বাংলায় কর্মক্ষেত্রে বা যে কোনো প্রান্তে সুরক্ষিত নন মেয়েরা? একের পর এক কর্মক্ষেত্রে ধর্ষণ খুনের ঘটনা, শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে ধর্ষণ হয়ে যাচ্ছে। তাহলে কোথায় সুরক্ষিত বাংলার মেয়েরা? আবারও চলে যাবো এলিনার কাছে। এলিনা, তুমি যেমনটা বলছিলে।
সরাসরি যাব তার বাবার কাছে, সেই নার্সের বাবা আমার সঙ্গে রয়েছেন। কি বলবেন, আপনি ধর্ষণ এবং খুনের অভিযোগ করছিলেন, কি কারণের ভিত্তিতে এই অভিযোগ? ম্যাম, এই কারণে ধর্ষণ এবং খুনের অভিযোগ করছি। গত 11/8/2025 সালে রাত্রি ঠিক 11টা বাজে হঠাৎ আমার কাছে একটা ফোন আসে, শিবম সেবা সদনের পক্ষ থেকে একটা ফোন আসে যে আপনি আমার মেয়ের নাম চাইলো, আমারও নাম চাইলো। আমার নাম সুকুমার জানা, আমার মেয়ে একটা দুর্ঘটনা ঘটে ফেলেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে আসুন। আমি উত্তরে তাদের বলি আমাদের বাড়ি তো নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাড়ি। এই মতো অবস্থায় হঠাৎ এমন কি ঘটে গেল আর ইমার্জেন্সি যেতে। ধন্যবাদ তোমাকে। রাজ্যে ফের অভয়াকাণ্ডের ছায়া, কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুনের অভিযোগ। সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ বাবার। ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েকে, খুন করে প্রমাণ লোপাট করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন বাবা। আর এরই পাশাপাশি তারা যে কথা বারবার বলছেন যে যারা পুলিশের যে ভূমিকা দেখেছেন, পুলিশের ওপরে তাদের কোনো রকম আস্থা নেই, পুলিশের তদন্তে আস্থা নেই, সিবিআই তদন্তের দাবি পরিবারের। আর আমরা দেখেছিলাম একদম নার্সের পরিবারের দাবি মেনেই কিন্তু এইমসে ওই নার্সের ময়না তদন্তও হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন আমরা শুনবো। কেন্দ্রীয় সরকারি সংস্থায় বাবা মা তার পরিবারের লোকেরা চেয়েছিল যে পোস্টমর্টমটা হোক। আর কি লুকোনোর জন্য সে তো পোস্টমর্টম হলে বোঝা যাবে। আর একটা আরজিকর কাণ্ডের ছায়া আমরা দেখতে পাচ্ছি। রাজ্যে তো অরাজকতা, মৃত্যু মিছিল শুরু হয়েছে। রাজ্যে শিক্ষক মারা যাচ্ছে, চাকরি হারানো যোগ্য শিক্ষক এবং সে আদিবাসী শিক্ষক, সে মারা যাচ্ছে। কোথাও মেয়ে নার্স, সে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।